সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শুনবো মিস্টার ট্রাম্পের সাথে তারই ঘনিষ্ঠ বন্ধু মিস্টার জেফ্রি অ্যাপস্টাইনের সম্পর্কের কথা। তবে হ্যাঁ, জেফ্রি অ্যাপস্টাইন লোকটা কিন্তু জেলে থাকা অবস্থায় মারা গেছেন 2019 সালের 10ই আগস্ট, যখন তার বিচার চলছিল। সংখ্যা কি বলে, অল্প বয়সী মেয়েদেরকে যৌনতায় এনে ব্যবহার করার জন্য তার বিচার চলছিল। আর সেই সময় তিনি মারা যান। হঠাৎ করে বলা হচ্ছিল যে তিনি আত্মহত্যা করেছেন। আসলে তিনি আত্মহত্যা করেছেন বলে এটা নিশ্চিত না, এ নিয়ে গুঞ্জন আছে। তার ভাই মার্ক অ্যাপস্টাইন বলতেছেন যে তিনি মোটেই আত্মহত্যা করেননি। তো তার সাথে অনেক রাজনীতিবিদদের যোগাযোগ ছিল। তার সাথে রবার্ট ম্যাক্সওয়েল নামে একজন খুবই প্রভাবশালী লোকের সম্পর্ক ছিল, যিনি সিক্রেট ওয়ার্ল্ডের সাথে জড়িত। তো তিনি, যাই হোক, জেফ্রি অ্যাপস্টাইন প্রথম জীবনে শিক্ষকতা করেন নিউ ইয়র্কের একটা স্কুলে। সিক্রেট ওয়ার্ল্ডের লোকদের সংস্পর্শে আসার পরে তিনি হঠাৎ করে অগাধ টাকা পয়সার মালিক হয়ে যান। তিনি তার দ্বীপের মধ্যে, যেটার নাম হলো লিটল সেন্ট জেমস আইল্যান্ড, সেখানে তিনি অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে আসতেন, যাদের বয়স 18-র নিচে। তারপরে বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদদেরকে তাদেরকে উপহার স্বরূপ দিতেন সেই অল্প বয়সী নারীদেরকে, মেয়েদেরকে, আর তাদেরকে পরে তিনি ব্ল্যাকমেল করতেন। আর তারই বিচার হচ্ছিল 2019 সালের ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায়, তখন কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। পরে ঘোষণা করা হয় যে তিনি আত্মহত্যা করেছেন। তবে এটার সত্যতা নিয়ে খুবই গুঞ্জন চলছিল তখনও এবং এখনও। তবে এটা নিয়ে এখন মিস্টার এলন মাস্ক প্রকাশ করে দিয়েছেন যে জেফ্রি অ্যাপস্টাইনের ক্লায়েন্ট লিস্টে নাম আছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। অর্থাৎ তার ক্লায়েন্ট লিস্টের মধ্যে যাদের নাম থাকে তারা অবশ্যই সেই অল্প বয়সী যুবতীদের ব্যবহার করেছেন। আর সেটার ব্যাপারেই এলন মাস্ক ইঙ্গিত দিতেছেন। আর এখানেই ফেসে যেতে পারেন মিস্টার ট্রাম্প। এটাই মিস্টার ট্রাম্পের জন্য একটা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। দেখা যাক সামনে কি হয়।